রাসূল হাদিসে ফরমান, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার মঙ্গল চান, আল্লাহ পাক যার কল্যাণ চান, কামিয়াবি চান, সফলতা চান, আল্লাহ পাক তাকে দ্বীনের সহি বুঝদান করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার মঙ্গল চাই, আল্লাহ পাক আমার আপনার কল্যাণ চাই বিধায় আজকে ওয়াজের মাহফিলে, আজকে আল্লাহর ওলির মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি সংক্ষেপে কথা বলবো। মাদ্রাসা হতে যাচ্ছে, এই যে জমিনে আপনারা বসেছেন, আল্লাহ যদি কবুল করেন এই জমিনেই ইনশাআল্লাহ মাদ্রাসা হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন আমিন। মাদ্রাসা কি জিনিস? মাদ্রাসা কি? মাদ্রাসা হলো অমানুষকে মানুষ বানানোর কারখানা, অমানুষকে মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। বলুন, কথাটি একটু বুঝিয়ে বলতে হবে যে অমানুষকে মানুষ বানানোর কারখানা মাদ্রাসা, বিষয়টা কি, ব্যাপারটা কি, কিভাবে অমানুষকে মানুষ বানানোর কারখানা। এই জন্যই মাদ্রাসায় কি পড়াই ভাই? কোরআন শরীফ পড়ায়। কি পড়ায়? জোরে বলেন। কোরআন শরীফ পড়ায়, হাদিস শরীফ পড়ায়। আর যারা পড়ায় তারা মানুষ, যারা পড়ায় তারা কারা? মানুষ, খাঁটি মানুষ, মুসলমান। যারা পড়ায় তারা খাঁটি মানুষ, তারা মুসলমান। যার কারণে তাদের কাছে যারা পড়ে তারাও অমানুষগুলা মানুষে পরিণত হয়ে যায়। যেমন আমার আপনার নবী যে জমানে এসেছিলেন সে জমানাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াত। কি বলা হয়েছে ভাই? আইয়ামে জাহিলিয়াত। এক কথায় পশুর যুগ। কিসের যুগ? পশুর যুগ। পশু যা করে সেই জমানার মানুষ তাই করত। সেই জমানা পশুর যুগ হলো কেন? সেই জমানা আমার আপনার নবী আর হযরত ঈসা আলাইহিস সালাম এর মাঝখানে 650 অথবা 600 বছরের ব্যবধান। এই জমানায় কোনো নবী ছিল না। তো এর মধ্যে ঈসা আলাইহিস সালাম থেকে আমার আপনার নবী পর্যন্ত 600 বছরের মধ্যে কোনো নবী রাসূল দুনিয়াতে আসে নাই। মানুষ অকাম কুকাম করতে করতে আল্লাহকে ভুলে তারা দুনিয়ার যত খারাপি আছে সমস্ত খারাপি তারা করত। দেবদেবীর পূজা থেকে শুরু করে মানুষ পূজা, গাছ পূজা, পীর পূজা থেকে শুরু করে মারামারি, কাটাকাটি, হানাহানি, জিনা, ব্যভিচার যা ছিল, কোনো কাজ, মদ, জুয়া, হাউজি, গেজা, গান বাজনা, এমন কোনো অকাম কুকাম ছিল না যে অকাম কুকাম সেই জনার মানুষ করে নাই। আমার আপনার নবী দুনিয়াতে আসার পর, রহমাতাল লিল দুনিয়াতে আসার পর আল্লাহ পাক তার উপরে কোরআন শরীফ নাজিল করলেন। কোরআন নাজিল করলেন। সেই পশুর যুগ কোরআনের বদৌলতে পশুর যুগের পরিবর্তন হয়ে গেল। যাদেরকে নিয়ে পশুর যুগ ছিল, ওই যে ওমর আমিরুল মুমিনিন, ওই যে উসমান, ওই যে তাহিয়াতুল কাল, ওদের মতো ওই যে আবু সুফিয়ান, ওই যে ওমর ইবনুল খাত্তাব, ওই যে খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, যারা পশুর যুগের মানুষ ছিল, এই মানুষগুলাকে নিয়ে আল্লাহ রাসূল কোরআনের দ্বারা এমন একটা সমাজ, এমন একটা দেশ, এমন একটা ঘর, এমন একটা এলাকা তিনি প্রতিষ্ঠা করলেন। তা প্রতিষ্ঠা করে তিনি নিজেই ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 23 বছরের ব্যবধানে, মাত্র 23 বছর, বেশি না, 600 বছরের এই পশুর যুগের পরিবর্তন করলেন মাত্র 23 বছরে। কয় বছরে? জোরে বলেন। 23 বছরে। কাদেরকে নিয়ে? ওই পশুর যুগের মানুষগুলাকে নিয়ে। ওই পশুর যুগের মানুষগুলাকে নিয়ে তিনি এমন একটা যুগ প্রতিষ্ঠা করলেন, সেই যুগের নাম দিলেন সোনার যুগ। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু। আল্লাহ রাসূল বলতেছেন, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, এরপর আমার আবু বকরের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, এরপরে আমার ওমরের যুগ। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যে লোকটা নবীর মাথা কাটতে যাচ্ছিল, সেই লোকটার দ্বারা পৃথিবীর অর্ধজাহান ইসলামের পতাকা তলে এসে গেল। অমানুষের যুগকে মানুষের যুগে, পশুর যুগকে মানুষের যুগে পরিণত করলেন, অর্থাৎ দুনিয়ার অর্ধ পৃথিবী। কথা ঠিক না জোরে কর? কথা ঠিক না জোরে কর?
কোরআনের দ্বারা এমন এক সমাজ ব্যবস্থা করলেন, এমন রাষ্ট্র ব্যবস্থা করলেন, এমন মানুষের জিন্দগির পরিবর্তন হলো, ঘরের পরিবর্তন হলো, ব্যক্তির পরিবর্তন হলো, সমাজের পরিবর্তন হলো, সবকিছুর পরিবর্তন হয়ে পশুর যুগ দূর হয়ে মানুষের যুগ প্রতিষ্ঠা হলো। যাদের ভয়ে মানুষ রাস্তায় চলতে পারতো না, যাদের ভয়ে মানুষ কোনো মেয়ে লোক রাস্তায় হাঁটতে পারতো না, যাদের ভয়ে যাদের মাতলামির কারণে মানুষ সুস্থভাবে বাঁচতে পারতো না, তারাই হয়ে গেল জগতের সোনার মানুষ। আর তাদের সম্পর্কে আল্লাহ রাসূল ঘোষণা করলেন, আর তাদের সম্পর্কে আল্লাহ পাক নিজেই ঘোষণা করলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আমি ওদের উপরে আমার নবীর সাহাবী যারা হলো ওই আবু বকর, ওমর, উসমান, আলী, আবু তালহা, আর তারপরে আবু সুফিয়ান, আবু সুফিয়ান বিবি হিন্দা, আয়েশা, খাদিজা, ফাতেমা, এদের উপরে আল্লাহ পাক কি হলেন? আল্লাহ বলেন, আমি ওদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম। যে আল্লাহ একদিন ওদের উপরে অসন্তুষ্ট ছিলেন, যে আল্লাহ একদিন ওদের উপরে নারাজ ছিলেন, সেই আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল। কথা ঠিক না? জোরে কর। এই সন্তুষ্টি কিভাবে হলো? কোরআনের দ্বারা। কিসের দ্বারা? কোরআনের দ্বারা। কাজেই মাদ্রাসা হলো বেহেশতের বাগান, মাদ্রাসা হলো অমানুষকে মানুষ বানানোর কারখানা। বলে মাদ্রাসা মানুষ হবে কিভাবে? বলে মাদ্রাসায় কোরআন দিয়ে পরিবর্তন করা হবে। বলে মাদ্রাসা বেহেশতের বাগান বলা হয়। কিভাবে মাদ্রাসা বেহেশতের বাগান? মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। কোরআনের খাতিরে মাদ্রাসা হয়ে গেছে বেহেশতের বাগান। কথাটা কি বুঝাতে পারছি? হ্যাঁ, কোরআনের দ্বারা কিসে কেমন পরিবর্তন হলো চিন্তা করে দেখছেন? হ্যাঁ, 600 বছরের এত বড় লম্বা পশুর যুগ মাত্র 23 বছরে পরিবর্তন হয়ে গেল। যে ওমর মাথা কাটতে যাচ্ছে নবীর, সেই ওমর নবীর হাতে মুসলমান হলেন। আল্লাহ নবীর কাছে আমার নবী আল্লাহ কি বলতেছেন? আল্লাহ ফেরেশতারা কি বলছে? ইসলাম সারাল মালাইকাতা লে ইসলাম উমর। ইসলাম উমর যখন ইসলাম কবুল করতেছে, কলেমা পড়তেছে, আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কর আমার নবী বলতেছেন, আমার পরে যদি কেউ নবী হয় সে হবে আমার উমর। চিন্তা করে দেখছেন কেমন? হ্যাঁ, যে মাথা কাটতে যাচ্ছিল, মাথা যদি কাটতো সে কি জান্নাতে যেত না জাহান্নামে যেত? আল্লাহ তারপরে খুশি হতো না বেজার হইতো? কঠিন বেজার হইতো। সেই মানুষ হয়ে গেল সোনার মানুষ। আমার নবী বলতেছে, আকাশে যত তারকা দেখা যায় সমস্ত তারকার চাইতো আমার ওমরের নেকি বেশি। আমার ওমর জান্নাতি। খাইরুন নাসি বাদাল আম্বিয়া, খাইরুন নাসি বাদাল আম্বিয়া। সমস্ত নবীদের পরে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার আবু বকর, সুম্মা ওমর, তারপর আমার ওমর। দেখছেন, সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেল। কি দিয়ে করলেন? কোরআন দিয়ে। জোরকান কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে যেহেতু সেই সমাজের পরিবর্তন করলেন, ব্যক্তির পরিবর্তন করলেন। কোরআন যেখানে পড়ানো হয় ওই কোরআন যারা পড়ে তারা অমানুষ থেকে মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহ নিজেই বলেন, আর রহমান ওয়া আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কেমন জিনিস কোরআন? আয় আয় আহ, কোরআন কি জিনিস? কোরআন আল্লাহর কালাম। কার কালাম? বন্ধুগণ, তাওরাত, জবুর, ইনজিল। আল্লাহ কোন জায়গায় তাওরাত, জবুর, ইনজিল কামার কালাম বলে নাই। তাওরাত, জবুর, ইনজিল কামার কালাম বলে নাই, কিন্তু কোরআনকে বলেছে আমার কালাম। কোরআনকে বলেছে কি? আল্লাহ বলছে কোরআন হলো আমার কালাম। আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য। আমি আল্লাহর ব্যাপারে যেরকম কোনো সন্দেহ নাই, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যেহেতু আমি আল্লাহর কালাম হলো কোরআন, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়েছি। ইন্না লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন, আমি তাওরাতের জিম্মাদারি নাইনি, আমি জবুর, ইনজিলের জিম্মাদারি নাইনি। যার কারণে তাওরাত, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে দুনিয়ার মানুষেরা, এই ইহুদি খ্রিস্টানেরা নিজেদের মন গড়া কথা ঢুকায়া দিয়েছে। কথা ঠিক না? জোরে কর। নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্টের নামে ওরা নিজেদের কথা তাওরাত, জবুরের মধ্যে ঢুকায়া দিয়েছে, কিন্তু মাওলার কোরআনের ব্যাপারে তারা পারে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, আমার কোরআনের মতো
একটা সূরা যদি তোমরা বানাইতে পারো আমার 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 বান্দা মুহাম্মদের উপরে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। তোমাদের যত বন্ধু বান্ধব আছে সমস্ত বন্ধু বান্ধবকে সাথে করে আমার কোরআনের মতো, আমার কোরআনের মধ্যে যে ছোট্ট সূরাটা আছে এই ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। তোমাদের বন্ধু বান্ধব আহবাব যত আছে, জ্ঞানী গুণী বুদ্ধিমান বুদ্ধিজীবী বৈজ্ঞানিক দার্শনিক যা আছে সবকে সাথে করে আমার কোরআনের মধ্যে একটা সূরা বানাও। তা কোন সূরা? ছোট্ট সূরা। সেটা কি? সূরা কাউসার। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, ওরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যর্থ হয়ে গেল। ওরা নিজেই বলতে যে লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বলেন না সুবহানাল্লাহ। কেন তারা পারল না? আল্লাহ নিজেই যে জিম্মাদারি নিয়েছে, আমি আমার কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি নিজেই নিলাম, যার কারণে তারা কি পারে নাই। তাফসীরের মধ্যে লাগে কথা, যেহেতু সংক্ষেপ তাফসীরের মধ্যে এক আল্লাহর বান্দার ঘটনা লাগে। এক বাদশার দরবারে এক আল্লাহর বান্দা গেছে। লোকটা বড় বুদ্ধিমান, বড় বিচক্ষণ, বড় সচেতন। এমন একজন মানুষ, লোকটা ছিল খ্রিস্টান। বাদশাটাকে তার আলোচনায়, তার কথাবার্তায় বড় মুগ্ধ হয়ে গেছে। এখন বাদশা লোক যখন বিদায় হয় তখন বাদশা বলতেছে, ভাই আপনি যদি মুসলমান হইতেন তাহলে বড় উপকার হইতো, ইসলামের বড় উপকার হইতো। এই কথাটা যে আপনি যদি মুসলমান হইতেন তাহলে ইসলামের বড় উপকার হইতো, এই কথাটা ওনার মনে দাগ কাটলো। তাই মুসলমান যে হব, মুসলমান হলো, তুমি বললেন যে মুসলমান হচ্ছে, ইসলাম হচ্ছে সত্য ধর্ম, আর মুসলমান হলো সেই সত্য ধর্মের অনুসারী। তাদের দুনিয়াতে যত ধর্মের নামে যত আছে কোনো ধর্মের মধ্যে ঠিক নাই, কোনো ধর্মের বলে ধর্মীয় গ্রন্থ কোনোটাই ঠিক নাই, একমাত্র মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনই ঠিক আছে, এটা থাকবেও। তো ওই লোকটা চিন্তা করলো, তাই তো তাহলে আমাকে একটু যাচাই বাছাই করা লাগে। উনি যাচাই বাছাই করলেন। কি করলেন? কিভাবে? উনি তাওরাত নিজে লিখলেন। উনি তাওরাত পড়তে যে নিজে লিখলেন নিজের হাতে। ওর মধ্যে কিছু আয়াত, কিছু কথা বাদ দিয়ে দিলেন, কিছু কথা নিজের কথার মধ্যে ঢুকিয়ে দিলেন। বই একটা বানিয়ে নিয়ে ইহুদিদের প্যাগোডায়, ইহুদিদের ধর্মপাশালায়, ধর্মের জায়গায়, ধর্মস্থানে যায় হাজির। ইহুদিদের যারা পাদ্রী ছিল তাদের কাছে বইটা পেশ করলো। তারা বইটা দেখে এপিট ওপিট দেখে খুব খুশি হলো, বাহ সুন্দর হয়েছে, এটা কে লিখেছে? বলে আমি লিখেছি। আপনার পরিচয়? বলে আমি অমুক, আমার ডিগ্রি এমক, আমার পড়াশোনা এরকম, আমার শিক্ষাগত যোগ্যতা এরকম। বলছে তাহলে তো ঠিক আছে, এত বড় শিক্ষাগত যোগ্যতা যা, তাহলে তো তার দ্বারা এ কিতাব লেখা সম্ভব। বলে আমি চিন্তা করলাম, আমি যে নিজের কথা ঢুকালাম, ওই তাওরাতের অনেক আয়াত বাদ দিয়ে দিলাম, ওরা কোনো যাচাই বাছাই করলো না। আমার দিলের মধ্যে বিশ্বাস হয়ে গেল যে জাতির ধর্মগ্রন্থ ঠিক নাই, ওই জাতির ধর্ম কোনোদিন ঠিক হইতে পারে না। কত বড় চিন্তা দেখছেন? একজন খ্রিস্টান সে যাচাই বাছাই করতেছে। ভাই আমার, আমি ইনজিল কিতাব একই কায়দায় ইনজিল, খ্রিস্টানদের ইনজিল কিতাব আমি ওইভাবে লিখলাম, ওইভাবে যাচাই বাছাই করলো না। আমি ইনজিল কিতাবের মধ্যে নিজের কথা ঢুকালাম, আমি ইনজিল কিতাবের মধ্যে আর ওদের আয়াত অনেক বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আবার একটা বই বানাইয়া আমি খ্রিস্টানদের গির্জায় হাজির হলাম। খ্রিস্টান পাদ্রী যারা, তারা বইয়ে পৃথিবী দেখলো, আমার পরিচয় নিল। পরিচয় নেওয়ার পরে তখন তারা কোনো যাচাই বাছাই করলো না, পৃষ্ঠ উল্টাইলো না। ওর মধ্যে আমি ঢুকাইছি, আমার কথা আছে, কথা তারা দেখলো না। আমি যখন চিন্তা করলাম ওরা তো আমার বইটা কিনে নিল, যে জাতির এদের ধর্ম ঠিক হইতে পারে না, কাজে আমি নিজের কথা লিখলাম, নিজের কথা বাদ ওর মধ্যে দিয়ে দিলাম, এমনকি অনেক আয়াত বাদ দিলাম। ওরা যাচাই বাছাই করে নাই, যে জাতির ধর্মগ্রন্থ ঠিক না, ওই জাতির এদের ধর্ম কোনোদিন ঠিক হইতে পারে না। এইবার আমি কোরআনে হাত দিলাম, আমি কোরআন নিজের থেকে লিখলাম। চিন্তা করেন কত বড় পারদর্শী লোক। আমি কোরআন নিজে লিখলাম, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে ঘটনা আসছে, আমি নিজের থেকে কোরআন লিখলাম, নিজের থেকে কোরআন লিখে কোরআনের আয়াত কিছু বাদ দিয়ে দিলাম, আমি নিজের কিছু কথা কোরআনের আয়াতের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওইটা নিয়ে মুসলমানদের আলেমদের কাছে গেলাম। আলেমদের কাছে যাওয়ার পরে ওইটা দেখে প্রথম আমার পরিচয় জিজ্ঞাসা করলাম, পরিচয় দেন। আমি আমার নাম বললাম, আমার ধর্মের কথা বললাম, কিনে নিঃস্বার্থ বলার পর আমার পরিচয় পাওয়ার পর এইবার বলতেছে
তারা একখানা কোরআন নিয়ে এসে আমার কোরআন সামনে করে ওরা দেখলো কোরআন মিলাইতেছে, দেখে অধিকাংশ জায়গায় শুধু ভুল আর ভুল, অধিকাংশ জায়গায় শুধু ভুল আর ভুল। বলে এই কোরআনে ওদের কোরআনের সাথে আমার কোরআনের কোনো মিল নাই। ওরা আমার কিতাব বন্ধ করে দিল, নিজের কিতাব বন্ধ করে আমাকে হুমকি দিল, যদি এই কিতাব যদি আপনি বাজারজাত করেন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে, নাই আপনার ফাঁসির হুকুম দাবি করব। এখনো সময় আছে, তওবা করেন। এই কোরআনের সাথে আমাদের কোরআনের কোনো মিল নাই। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম। এইবার উনি বলতেছে, আমি এইবার চিন্তা করলাম যে জাতির ধর্মগ্রন্থ ঠিক আছে, ওই জাতির ধর্মই দুনিয়াতে সঠিক, সেই ধর্মই ইসলাম। আর যারা মানে তারা হলো মুসলমান। বলেন কথা ঠিক না জোরে কর, কথা ঠিক না জোরে কর। তাই আল্লাহ নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন দিয়ে মানুষকে মানুষ বানানো হয়, এই কোরআন দিয়ে পশুকে মানুষ বানানো হয়। যার কারণে মাদ্রাসা হয়েছে বেহেশতের বাগান। কিসের বাগান জোরে কর? মাদ্রাসা আমাদের দরকার না, দরকার না জোরে কর। মাদ্রাসায় আলেম তৈরি হয়, মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হয়। যারা মাদ্রাসায় পড়ে, নবী আমার বলে, কেউ যদি মাদ্রাসায় পড়ার জন্য ইলম তলব করার জন্য বের হয়ে যায়, আল্লাহর জান্নাত তাকে তলব করে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ কর। ইলম অর্জন করার জন্য কেউ যদি রাস্তায় যায়, ওই রাস্তায় যদি তার মওত হইয়া যায়, ও শাহাদাতের মওত পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, যখন কোন ছাত্র কোরআন পড়ার জন্য মাদ্রাসার দিকে রওনা যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা ওর পায়ের তলায় নূরের পাকা গোলা বিছিয়ে দেয়। বলে সেই সন্তানের এর মর্যাদা বাড়লো কেন? এই ছোট্ট বাচ্চার মর্যাদা বাড়লো কেন? ওর বাবা তো বড় লোক না, ওর বাবা তো কোটিপতি না, ওর বাবা তো শিল্পপতি না, ওর বাবা তো রাজরাজা না, ওর বাবা তো এমপি মিনিস্টার না, হয় রিক্সা চালকের ছেলে নাই ভ্যান চালকের ছেলে। ওরে তো দাম বাড়লো কেন? ও সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে, ও কোরআন পড়তে যায়, কোরআনের মর্যাদার কারণে আল্লাহ পাক ওর মর্যাদা বাড়িয়ে দিলেন। জোরে কর আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যার কারণে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহর। আমি একটা আয়াত বলেছি যে সবার যারা একটা রাতের মর্যাদা কত, একটা রাতের দাম কত। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, একটা রাত ইবাদত করলে সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়। বলে একটা রাতের মর্যাদা কেন বাড়লো? এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক কোরআন নাযিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাযিলের কারণে আল্লাহু আকবার, রাতের দাম বেড়ে গিয়েছে। যেমন বাংলাদেশে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি কয়েকটা দিন সরকারের পক্ষ থেকে দামি দিন। কথা ঠিক না জোরে কর। একটা বিজয় দিবস, একটা স্বাধীনতা দিবস, আর একটা হচ্ছে ভাষা আন্দোলন। এই দিনগুলাকে সরকারের পক্ষ থেকে ঘটা করে পালন করা হয়। কথা ঠিক না জোরে কর, কথা ঠিক না জোরে কর। এই দিনগুলোর ফজিলত বলতে বলতে মাইকের দ্বারা, মানুষের দ্বারা, নেতাদের দ্বারা ফজিলত বয়ান করে। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষের শোন, দুনিয়ায় যদি দিন যদি দামি থাকতে পারে তোদের কাছে, আমার কাছে সবচেয়ে দামি রাত হলো লাইলাতুল কদর। কারণ এই রাত্রে আমি দুনিয়ার মানুষের মানবতার মুক্তির জন্য আমি কোরআন নাযিল করেছি। আমি পশুর সমাজের পরিবর্তন করার জন্য আমার কোরআন দিয়ে আমি মানুষের সমাজ বানানোর জন্য কোরআন নাযিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা রাতের মর্যাদা বাড়লো কোরআনের কারণে, একটা মাসের মর্যাদা বাড়লো কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসের এত দাম কেন? রমজানের এত মর্যাদা কেন? রমজানের এত সম্মান কেন? বলে রমজান আল্লাহ কোরআন নাযিল করেছে কোরআনের বরকতের কারণে। কোরআনের বরকতের কারণে রোজার দাম, কোরআনের বরকতের কারণে রাতের দাম, কোরআনের বরকতের কারণে মাদ্রাসা বেহেশতের বাগান। মাদ্রাসা তো মাটির দেওয়াল, মাটির ঘর, মাদ্রাসা খড়ের ছাউনি। আল্লাহ মাদ্রাসা, এই হলো মাদ্রাসা। অথচ এই মাদ্রাসাকে বলাই বেহেশতের বাগান। স্কুল কলেজকে কিন্তু বেহেশতের বাগান বলে না। কথা ঠিক না জোরে কর। একজন আলেমের হাত ধরে মুসাফা করলে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একজন আলেমের চেহারা দেখলে ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। বলে আলেমের মর্যাদা কিসের কারণে বাড়লো? ওই মাদ্রাসা আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। বন্ধু আমার, দোস্ত আমার, আমি নিজেই বিচার করে কোরআন যে
কাঠের উপরে রেখা পড়ে, ওই কাঠটাকে কি বলেন? জোরে বলেন। কয় টাকা দাম? কত সম্মানীয় কাঠ, কত দামি কাঠ, একেবারে বেদামি কাঠ, এমন কোনো দামি কাঠ না। অথচ কোরআন মাথায়, ওই কোরআন যদি মাথায় তোলে রেহেলটাও মাথায় তোলে, কোরআন যদি বুকে তোলে রেহেলটাও বুকে লাগায়। কথা ঠিক না? জোরে কর। প্রেসিডেন্ট যদি হয়, প্রেসিডেন্ট যদি কোরআন বলে, প্রেসিডেন্ট যদি কোরআন মাথায়, রেহেল যদি সাথে থাকে, রেহেলটা কোরআনের সাথে প্রেসিডেন্টের মাথায় ওঠে, প্রেসিডেন্টের বুকে ওঠে। বলে রেহালের দাম কেন বাড়লো? আমার মাওলার কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। ওরে মুসলমান, আজকে মুসলমান কোরআন হারা, মুসলমান হয়েছে সর্বহারা। মুসলমানের ঘরে কোরআন পড়ার মতো মানুষ পাওয়া যায় না। মুসলমান মেয়েদের মধ্যে কোরআন নাই, মুসলমানের ঘরে কোরআন পড়ার মানুষ নাই। মুসলমানের ঘরে ডুগি তবলা বাজানোর মানুষ আছে, মুসলমানের ঘরে টিভির কদর হয়, ভিসিআরের কদর হয়, ডিশের লাইনের কদর হয়। কথা ঠিক না? জোরে কর। মুসলমানের ঘরে টুংটুঙি বাজানোর লোক আছে, মুসলমানের ঘরে বিড়ি সিগারেট খাওয়ার লোক আছে, মুসলমানের ঘরে কোরআন পড়ার মানুষ নাই। ওরে নেমো খারাপ মুসলমান, যে কোরআনের কারণে সবকিছুর মর্যাদা, সেই কোরআন হারা মুসলমান। আজকে মুসলমান কোরআন হারা হওয়ার কারণে মুসলমানের এত ধপতন। মুসলমান যদি কোরআনের সাথী হইয়া যায়, আমার মাওলাও মুসলমানের সাথী হইয়া যাবে। ও মুসলমান, আল্লাহ কোরআন শুধু তাবিজ তিল্লা করার জন্য আল্লাহ কোরআন নাযিল করে নাই। মরার পরে ঝাড়টা কলমা শরীফ পড়ে খাওয়ার জন্য কোরআন নাযিল করে নাই। ঝাড় ফুঁক করে মানুষের সেবা করার জন্য কোরআন নাযিল করে নাই। আরে মুসলমান, সারা জীবন চিটারি বাটপারি করে গেল, ওয়াকাম কুকাম করে মরলো, নাস্তিক মুরতাদ বিয়াদব বিয়াক্কল, আল্লাহ মানে না, কোরআন মানে না, নবী মানে না। এদের মরার পরে কোরআন খতম করে, ওই নাস্তিক মুরতাদরা মনে করে কোরআন কলমা খতম পরে খাওয়ার জন্য নাযিল হয়েছে। কি কথা ঠিক না? জোরে কর। কিন্তু কোরআন তো কলমা শরীফ পরে খাওয়ার জন্য না, কোরআন তো ঝাড়ফুঁক করার জন্য না, তাবিজ তিল্লা করার জন্য না, হুদাল লিন্নাস। আমার মাওলাই বলে কোরআন নাযিল করেছে হেদায়েতের জন্য। এই কোরআন মানুষকে হেদায়েত দেবে, জান্নাতের রাস্তা দেখাবে, আল্লাহর সাথে সম্পর্ক করে দেবে। কাজে ভাইরা আমার, কাজে আমার বন্ধুরা আমার, ভালো করে বুঝে নাও কথাটা। কোরআন আল্লাহ কোরআনের কারণে সবকিছুর মর্যাদা। কাজে আমরা মাদ্রাসা এই গাইঘাটায় আমার ভাই সেলিম ভাই, আলহাজ মোহাম্মদ সেলিম ভাই, কি ভাই হাজ করেন যাবে ইনশাআল্লাহ। কি ভালো নামটা কি যেন? হ্যাঁ, জামালুল বাশার। আমার ভাই জামালুল বাশার মা কত ভালো, কি সুন্দর নামটা তার রেখে গেছে, জামালুল বাশার। জামালুল বাশার, আল্লাহ মানুষের সৌন্দর্য, মানুষের মধ্যে একজন সৌন্দর্য ব্যক্তি সেলিম ভাই জামালুল বাশার। আল্লাহ তাকে তার ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার ভাই এই জমিটা মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসার যতটুকু জমি লাগবে এই জমি সাল্লাল্লাহু আকবার, এত লক্ষ টাকার জমি আল্লাহর ফজলে মাদ্রাসায় দিয়ে দিতেছে। এখন উনি মাদ্রাসায় জমি দিল, আমরা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করব না? জোরে বলেন করব না? জোরে বলেন করব না? আল্লাহু আকবার বলে হাত জাগাই, আল্লাহু আকবার বলে হাত জাগাই। আল্লাহ তুমি দেখো আমরা মাদ্রাসা চাই, আল্লাহ তুমি দেখো আমরা মাদ্রাসা চাই, আমরা মাদ্রাসার পক্ষে। আল্লাহ তুমি কবুল করে নাও। যা জোরে জোরে বলেন আমিন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমামিহিম। বন্ধু আমার, ভাই আমার, যারা মাদ্রাসা বলে পড়ে তাদেরকে আলেম বলে, তালবে ইলম বলা হয়। যারা পড়ে বের হয় তাদেরকে আলেম বলা হয়, কোরআনের হাফেজ বলা হয়। দুনিয়াতে যদি আলেমদেরকে যদি ইমাম বানাইতে পারো, কোরআনের হাফেজদেরকে যদি ইমাম বানাইতে পারো, কিয়ামতের ময়দানে ওরা যখন জান্নাতে যাবে, তোমাদেরকে না নিয়ে ওরা জান্নাতের দরজায় যাবে না। আমাদের দেশে কত মাদ্রাসা, এই নওগাঁ জেলার মধ্যে পোরশা নামে একটা মাদ্রাসা জায়গা আছে, ওই ওখানে বিশাল এক মাদ্রাসা এক জমিদার বানাইছিল, মুসলমান জমিদার। আপনারা এলাকায় সফর করেন নাই? আল্লাহ যে ধানের দেশ বাংলাদেশ যদি দেখতে চায় এলাকায় যেতে হবে।
শুধু ধান আর ধান। উনি হাতির পিঠে চড়ে বেড়াইতেন, হাতির পিঠে চড়ে নিজের জমি জায়গা দিকে বেড়াইতেন। এত বড় জমিদার। উনি মাদ্রাসা বানাইলেন, মাঝে মধ্যে হাতির পিঠে চড়ে এলাকার মধ্যে বের হয়। এ ভাই তুই 1 কাঠা ধান দে, এ তুই 1 কেজি চাল দে, তুই 10টা টাকা দে। সেই পিঠি সামদের কথা, তুই 10টা টাকা দে, না 2 টাকা দে, মাদ্রাসার জন্য দে। এলাকার লোকজনে কয়, হুজুর জমিদার সাহেব আপনি একাই তো চালাতে পারেন, একাই তো খাতি দিতে পারেন, এত জমির মালিক, এত ধানের মালিক আপনি। বলে হ তা পারি, আমি তো আপনার আমি তোদের কাছে কেন আসি? আমার এই মাদ্রাসা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কবুল করে নেয়, আমাকে বলবে আল্লাহ হুকুম দিলে তুই জান্নাতে যাও, আমি তোদের ছাড়া জান্নাতে যাব না, আমি তোদের ছাড়া জান্নাতে যাবো না, আমি তোদেরকে নিয়ে যাইতে চাই। কেন? ওই 1 কাঠা ধান 1 কেজি চাল 10টা টাকার বিনিময় আমার আল্লাহ তোদের অবদানে আমার মাদ্রাসা কবুল করছে, আমি তোদেরকে ছাড়া যাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একা জমি দিলেও আপনাদেরকে সাথী বানাইতে চাই, একা জান্নাতে যাব না, আমরা সবাই মিলে আমার মাওলার জান্নাতে যাব। কথা ঠিক না? জোরে কর। আল্লাহ তুই আমাদের কবুল করে নিয়ে। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আবার বলেন আমিন। আল্লাহ ওই জান্নাত তুমি কার জন্য বানাইছো? ও মাবুদ ওই জান্নাত তুমি কার জন্য বানাইছো? তোমার এই বান্দাদের জন্য। আমরা তোমার জান্নাত চাই, তোমাকে চাই। আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের মার্কাজ বানাইতে চাই। আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। এ ভাই আমার বন্ধুরা, আমার মুসলমানেরা, নিজে কোরআন পড়তে পারো নাই, সন্তানদেরকে কোরআনের পাখি বানাও, কোরআনের বুলবুলি বানাও। কারো যদি একটা সন্তান যদি কোরআনের হাফেজ থাকে, ওর গোষ্ঠীর 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। তাও এমন 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে, এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কারো সমাজে যদি একজন হক্কানি আলেম যদি থাকে, হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আমার ভাইরা, আমরা মাদ্রাসা বানাবো, আমরা আলেমের বাবা হব, কোরআনের হাফেজের বাবা হব। তা যদি সন্তান যদি না হয়, এখন আমরা সন্তান হওয়া বন্ধ হয়ে গেছে, এখন নাতি পোতা আছে। আমি আলেমের দাদা হব, আমি আলেমের নানা হব, আমি কোরআনের হাফেজের মা হব, আমি কোরআনের হাফেজের মা হব। এ পর্দার আড়ালের মা বোনেরা, মুসলমানের মাইয়ারা, বিয়ের সময় তোর বাবা বলছিল আমার মেয়ে কোরআন শরীফ পড়তে জানে, শ্বশুর বাড়ি আইসা তোর কোরআন হারিয়ে গেছে রে মেইল। আল্লাহ তোর মুখে কোরআন নাই, শ্বশুর বাড়ি স্বামীর ঘরের আল্লাহ টিভি আর ভিসিআর ডিশের লাইন পাইয়া তুমি মত্ত হইয়া রইছ। তোর কি মরা লাগবে না? তোর কি কবরে যাওয়া লাগবে না? এলাকার মুসলমানেরা, কাঠগাড়ের মুসলমানেরা, এলাকার ধনীরা, কোটিপতি শিল্পপতি যাই হও না কেন, তোর কি মরা লাগবে না? কবরে যাওয়া লাগবে না? আজবি জানা কালবি জানা, জানা তো আগে দিন হ্যায়, জানে वाले सब जाएंगे, रहने वाला कौन है? मौत जिस दिन आ गई, दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। সেনকি জীবনের মতো চক্ষু দুইখানা বন্ধ হয়ে যাবে। সেনকে দুনিয়ার অবস্থা কি হবে, তোর বাড়ির অবস্থা কি হবে, কোথায় যাবে বিল্ডিং, কোথায় টাকা পয়সা, কোথায় গাড়ি বাড়ি, কোথায় ব্যাংক ব্যালেন্স, সব দুনিয়ার দিয়ে ভাগাভাগি হয়ে যাবে। অন্ধকার কবরে খালি হাতে কবরে যাইয়া শুয়ে থাকা লাগবে রে মানুষ। কেউ নাই কবরে, কেউ নাই আল্লাহ বাদে, কেউ মাবুদ নাই। কথা ঠিক না? জোরে কর। তবে কবরের সাথে কবরের বাতি আমি আপনাদের কাছে একটুখানি আরজি পেশ করবো। বাবা হাত বাড়াবো, এই মাদ্রাসা তৈরি হবে, মাদ্রাসার জন্য আমরা দান করবো। রাজি? রাজি? প্রাণ ভরে মন খুলে দান করব, প্রাণ ভরে মন খুলে দান করব। এই মজমার মধ্যে আল্লাহ বাবা সামর্থ্য অনুযায়ী বাবা, কার উপর চাপাচাপি নাই, নিজের সামর্থ্য অনুযায়ী দান করো বাবা। আল্লাহ বাবা, আল্লাহ রসুল বলেন সাদাকাত তারুদ্দুল বালা, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। দান করে যে দানশীল ব্যক্তি, আদ্দাস সাকি হাবিবাল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর হাবিব হইয়া যায়। এত বড় মর্যাদা দানশীল। আর তো দান করছেন কোন জায়গায়? মাদ্রাসায়, নবীর ঘরে। আমার নবীর ঘরে দান করে
আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ কোনো ব্যক্তি এক কদম সামনে যাইতে পারবে না, জান্নাতে ঢুকতে পারবে না। ওই নবী এখন মদিনায় চাইয়া রইছে, মদিনায় শোয়া। নবী আমার মদিনা থেকে মদিনায় খবর হয়ে গিয়েছে, ওই বাংলাদেশের গাছঘাটের জমিনে তোমার ঘর বানাবে, আমি আল্লাহ খবর করে দিয়েছে। আমার নবী অপেক্ষা করছে এই মজমার মধ্যে কোন আল্লাহর প্রিয় বান্দা 10,000 টাকা, 20,000, 20,000, 10,000, 5,000, 2,000